ঠাকুর, মা, স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন স্বামী ভূতেশানন্দজি মহারাজ জনৈক প্রত্যক্ষদর্শীর বিবরণ। সেদিন শীতের সকাল। মহারাজ বসে আছেন, গায়ে কমলালেবু রঙের চাদর। ভক্তগণ বসে আছেন। আমি প্রণাম সেরে শতরঞ্চি পাতা ছিল, জায়গা দেখে বসলাম। কথাবার্তা চলছিল। এমন সময় একটা সাদা রঙের গাড়ি যোগোদ্যানের ভিতরে প্রবেশ করল। একজন সাদা পোশাক পরিহিতা মধ্যবয়সী মহিলা গাড়ি থেকে নেমে মহারাজের কাছে এসে প্রণাম করলেন। বিনীত সুরে বললেন, আমি অনেক দূর থেকে আসছি মহারাজ, যদি আমাকে একটু সময় দেন তাহলে আপনার সাথে একটু ব্যক্তিগত কথা বলতে পারি। মহারাজ হেসে বললেন, আমি তো কথা বলবো বলেই বসে আছি। মহিলাটি একান্তে কথা বলতে ইচ্ছুক ছিলেন। মহারাজ বললেন, তুমি এখানেই বসে তোমার কথা বলো, আমি শুনছি। মহিলাটি দ্বিধাগ্রস্ত অবস্থায় বললেন, আমি এখন একটা বড় সমস্যায় রয়েছি, সমাধানের পথ খুঁজে পাচ্ছি না। আমি ও আমার স্বামী দুজনেই আপনার আশ্রিত। 2 বছর হলো আমার স্বামী নেই। আমাদের 2টি ছেলে। স্বামী বর্তমান থাকতে বড় ছেলে লেখাপড়া শেষ করে আমেরিকা চলে যায়। সেখানে এক বিদেশিনীকে বিবাহ করে। এতে আমরা দুজনেই খুব মর্মাহত হই। অভিমানে বড় ছেলের সাথে আমার স্বামী যোগাযোগ রাখেন না। পরে এক সময় বড় ছেলে সপরিবারে আমাদের সাথে দেখা করতে আসে। আমরা অনুরোধ করি ইন্ডিয়াতে থাকতে। বিদেশিনী রাজি হয়, কিন্তু ছেলে রাজি হলো না। তারা ফিরে গেল। আমরা স্বামী স্ত্রী তখন ছোট ছেলেকে নিয়ে আশা প্রত্যাশায় দিন কাটাচ্ছি। এর মধ্যে হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতন স্বামী আমাদের ছেড়ে পরলোকে চলে গেলেন। কথার মধ্যে ছেদ এনে মহারাজ বললেন, তাহলে তোমার সমস্যাটা কোথায়? মহিলাটির রুমালে 2টো চোখ মুছে নিয়ে আবার বলতে শুরু করলেন। ছোট ছেলে বড় ছেলের সাথে গোপনে যোগাযোগ রাখত। একটা ছোট ছেলেও আমেরিকা যেতে চায়। সে আমাকে আশ্বাস দিয়ে যাচ্ছে, দাদার মতন হবে না। কিন্তু আমি চোখে অন্ধকার দেখছি। তাকে অনেকভাবে বোঝাচ্ছি, কিন্তু সে যাবেই। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। বৃদ্ধ বয়সে ছেলেপুলে কাছে থাকার আশা করা কি অন্যায়? তাকে যেতে দিতে কিছুতেই মন সায় দিচ্ছে না। রাতে ভালো ঘুম হচ্ছে না। আপনি আমাকে কিছু বলুন। মহারাজ 2 মিনিট স্থির থেকে আস্তে আস্তে বলতে লাগলেন, দেখো মা, এখন আমি যা বলবো তা হয়তো তোমার শুনতে ভালো লাগবে না, কিন্তু কথাগুলো মন দিয়ে শোনো। পরে বাড়িতে অবসর সময় ভেবে দেখবে, তখন নিজেই স্থির সিদ্ধান্তে আসতে পারবে। প্রত্যাশা, আসক্তি মানুষের জীবনের বড় বন্ধন। আমাদের এই বন্ধন হতে মুক্ত হতে হবে। জীব অনিত্য, এই সত্যে দৃঢ় থাকতে হবে। জগতে কেউ অমর নয়। যেমন তোমার স্বামী মৃত্যুর হাত ধরে তোমাদের ফেলে পরপারে চলে গেলেন। স্বামীর মৃত্যুর পর তুমি কি ভেসে গেলে? কিছুদিন শোকগ্রস্ত ছিলে, পরে মানসিক সুস্থ হয়ে স্বাভাবিক জীবনস্রোতে ফিরে এলে। প্রকৃতির যেমন 6 ঋতু, মানুষের জীবনে তেমনই সুখ দুঃখ, হাসি কান্না, হর্ষ শোক আছে। একটু ভেবে দেখতে পাবে জগতে আমরা সত্যিই একা। আমাদের একমাত্র অবলম্বন হওয়া উচিত ঈশ্বর। মনুষ্য জীবনের লক্ষ্য কী? ঈশ্বর লাভ। সেই পথেই আমাদের এগিয়ে যেতে হবে। একটু থেমে আবার বললেন, ঈশ্বরের কৃপায় সন্তান লাভ করেছ, প্রতিপালন করেছ, ভালোভাবে মানুষ করেছ। এখন বিচার বুদ্ধি হয়েছে, সে নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য যদি যেতে চায় যাক। তুমি বাধা দিলে বা যেতে না দিলে ভবিষ্যতে তোমার সাথে তার তিক্ত সম্পর্ক গড়ে উঠবে, আর এক দুঃখের সৃষ্টি হবে। মহিলার দিকে দৃষ্টি রেখে মহারাজ বললেন, জগতে এমন মা আছে যার স্বামী পুত্র কন্যা কেউ বেঁচে নেই, তবু সে একা অভাব অনটনের মধ্যে বেঁচে আছে ভগবানের উপর ভরসা করে। জয় ঠাকুর, জয় মা।
জয় স্বামীজি।